Hello dear students, welcome to my channel the Tilak Tutorials. I hope you are all fit and fine and practicing English grammar every single day. Because if you practice English grammar every day, then you will become more confident to speak English fluently without any grammatical mistake. In the previous class, I have discussed about some important examples of articles a and the. If you have not seen the video yet, then check it in the description section. The link has been given there. And today in this class, I am going to discuss some important examples of prepositions, and it will also help you in your upcoming examinations. So let's start the class. So in this class, I am going to discuss some important examples of prepositions, and there are many prepositions in English grammar, and these are in, on, under, at, by, below, beside, between, etc. And each preposition has separate meaning and used in a sentence according to their meanings. And I have written some examples here, and we have to fill these blanks with the help of these prepositions. Okay, and the first example given here is প্রথম যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে all the students will work dash a collaborative environment. all the students মানে সমস্ত স্টুডেন্টসদের will work মানে কাজ করতে হবে। কিভাবে কাজ করতে হবে? dash a collaborative environment মানে একে অপরের সঙ্গে সহযোগিতামূলক পরিবেশের মধ্যে। কোলাবোরেটিভ মানে হচ্ছে একে অপরের সঙ্গে সহযোগিতামূলক পরিবেশের মধ্যে তাদের কাজ করতে হবে। তাহলে মধ্যে বোঝালে একে অপরের সঙ্গে কোলাবোরেটিভ এনভায়রনমেন্ট মানে একে অপরের সঙ্গে সহযোগিতামূলক পরিবেশের মধ্যে তাদের কাজ করতে হবে। তাহলে অল দ্য স্টুডেন্টস উইল ওয়ার্ক ড্যাশ আ কোলাবোরেটিভ এনভায়রনমেন্ট। তাহলে মধ্যে বোঝাতে আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করি? মধ্যে বোঝাতে আমরা হচ্ছে প্রিপোজিশন ইন ব্যবহার করি। প্রিপোজিশন ইন, ইনটা হচ্ছে মধ্যে বোঝাতে ব্যবহার করা হয়। তাহলে অল দ্য স্টুডেন্টস উইল ওয়ার্ক ইন আ কোলাবোরেটিভ এনভায়রনমেন্ট মানে সমস্ত স্টুডেন্ট একে অপরের সঙ্গে সহযোগিতামূলক পরিবেশের মধ্যে কাজ করবে। নেক্সট এক্সাম্পল যেটা বলেছে, দে নিড টু কনসেন্ট্রেট ড্যাশ দেয়ার স্টাডিজ। তাদের পড়াশোনার প্রতি মনোযোগ দেওয়া উচিত, তাদের পড়াশোনার ওপর মনোযোগ দেওয়া উচিত। ঠিক আছে, দে নিড টু কনসেন্ট্রেট তাদের প্রয়োজন, কনসেন্ট্রেট মানে মনোযোগ দেওয়া কিসের ওপরে? দেয়ার স্টাডিজ তাদের পড়াশোনার ওপরে। তাহলে ওপরে বোঝাতে আমরা কি প্রিপোজিশন বসাই? তাদের পড়াশোনার উপরে মনোযোগ দেওয়া প্রয়োজন। তাহলে পড়াশোনার ওপর বোঝাতে আমরা হচ্ছে অন বসাই, অন। উপর বোঝাতে আমরা অন প্রিপোজিশন বসাই। ঠিক আছে, তাহলে অল দ্য স্টুডেন্টস উইল ওয়ার্ক ইন আ কোলাবোরেটিভ এনভায়রনমেন্ট মানে একে অপরের সঙ্গে সহযোগিতামূলক পরিবেশের মধ্যে বোঝাতে আমরা ইন বসিয়েছি, এবং পড়াশোনার ওপরে কনসেন্ট্রেট করা উচিত বোঝাতে আমরা অন বসিয়েছি। ঠিক আছে, এরপরের যে এক্সাম্পল, ইউ উইল স্টাডি দ্য এনভায়রনমেন্ট, ইউ উইল স্টাডি দ্য ইম্পর্টেন্ট কজেস ড্যাশ এনভায়রনমেন্টাল চেঞ্জ। ইউ উইল স্টাডি দ্য ইম্পর্টেন্ট কজেস ড্যাশ এনভায়রনমেন্টাল চেঞ্জ। তাহলে তোমাকে পড়তে হবে, ইউ উইল স্টাডি মানে অধ্যয়ন করতে হবে, দ্য ইম্পর্টেন্ট কজেস মানে গুরুত্বপূর্ণ কারণগুলি। কিসের গুরুত্বপূর্ণ কারণগুলি? ড্যাশ এনভায়রনমেন্টাল চেঞ্জ মানে পরিবেশের পরিবর্তনের এর বোঝাতে। তাহলে ইউ উইল স্টাডি দ্য ইম্পর্টেন্ট কজেস ড্যাশ এনভায়রনমেন্টাল চেঞ্জ মানে পরিবেশের পরিবর্তনের যে মূল কারণগুলো সে বিষয়ে তোমাকে অধ্যয়ন করতে হবে। তাহলে পরিবেশের পরিবর্তনের এর বোঝাতে আমরা কোন মানে প্রিপোজিশন ব্যবহার করি? তাহলে কজেস অফ ব্যবহার করি আমরা, প্রিপোজিশন অফ ব্যবহার কোনো কিছুর মানে কিসের? এনভায়রনমেন্টাল চেঞ্জের মানে গুরুত্বপূর্ণ উদাহরণগুলি বা গুরুত্বপূর্ণ কারণগুলি। এনভায়রনমেন্টাল চেঞ্জ মানে পরিবেশের পরিবর্তনের গুরুত্বপূর্ণ কারণগুলি এর বোঝাতে আমরা প্রিপোজিশন অফ ব্যবহার করি, অফ। তাহলে you will study the important causes of environmental change. Next example, the course encourages students to think critically dash development. Okay, তাহলে the course মানে এই যে কোর্সটা বিষয়বস্তুটা encourages students মানে স্টুডেন্টসদের উৎসাহিত করে to think critically থিঙ্কিং এর জন্য তাদের সাহায্য করে। ঠিক আছে, ড্যাশ ডেভেলপমেন্ট কিসের সম্বন্ধে? মানে উন্নয়নের সম্বন্ধে ক্রিটিক্যালি তাদের চিন্তা করতে সাহায্য করে এই কোর্সটা। তাহলে দ্য কোর্স এনকারেজেস স্টুডেন্টস টু থিঙ্ক ক্রিটিক্যালি ড্যাশ ডেভেলপমেন্ট কিসের সম্বন্ধে? ডেভেলপমেন্ট সম্বন্ধে। তাহলে সম্বন্ধে বোঝাতে আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করি? অ্যাবাউট প্রিপোজিশন ব্যবহার করি। অ্যাবাউট সম্বন্ধ বোঝাতে আমরা অ্যাবাউট প্রিপোজিশন ব্যবহার করি। ঠিক আছে, তাহলে দ্য কোর্স এনকারেজেস স্টুডেন্টস টু থিঙ্ক ক্রিটিক্যালি অ্যাবাউট ডেভেলপমেন্ট। ওকে, দ্য কোর্স এনকারেজেস স্টুডেন্টস টু থিঙ্ক ক্রিটিক্যালি অ্যাবাউট ডেভেলপমেন্ট। তাহলে অ্যাবাউট বোঝাতে আমরা সম্বন্ধ বোঝাই। কিসের সম্বন্ধে? ডেভেলপমেন্টের সম্বন্ধে এই কোর্সটা স্টুডেন্টসদের ক্রিটিক্যালি থিঙ্কিংয়ে সাহায্য করে। নেক্সট এক্সাম্পল, দ্য ডিগ্রি ইজ ডিজাইন টু বিল্ড আ স্টুডেন্টস ক্যাপাসিটি ড্যাশ লাইফ টাইম লার্নিং বিয়ন্ড গ্র্যাজুয়েশন মানে গ্র্যাজুয়েশনের মানে গ্র্যাজুয়েশন ছাড়াও
তার সারা জীবনের একটা শিক্ষা তৈরি হবে। লাইফ টাইম লার্নিং মানে হচ্ছে সারা জীবনের একটা শিক্ষা তৈরি হবে এই ডিগ্রিটার মাধ্যমে। তাহলে ডিগ্রি ইজ ডিজাইন টু বিল্ড আ স্টুডেন্টস ক্যাপাসিটি কিসের জন্য? লাইফ টাইম লার্নিংয়ের জন্য। তাহলে জন্য বোঝাতে আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করি? প্রিপোজিশন ফর ব্যবহার করি, ফর। তাহলে ফরটা হচ্ছে জন্য বোঝাতে ব্যবহার করে, ফর লাইফ টাইম লার্নিং। বোঝা গেল? দ্য ডিগ্রি ইজ ডিজাইন টু বিল্ড আ স্টুডেন্টস ক্যাপাসিটি ফর লাইফ টাইম লার্নিং বিয়ন্ড গ্র্যাজুয়েশন। নেক্সট এক্সাম্পল, ইউ উইল স্টাডি ইস্যুস রিলেটেড। রিলেটেডের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে টু বসে। রিলেটেড টু সবসময় মনে রাখবে, রিলেটেডের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে টু বসে। রিলেটেড টু কোনো কিছুর সঙ্গে সম্পর্ক বোঝাতে আমরা রিলেটেড ওয়ার্ডটা ব্যবহার করি এবং তার সঙ্গে রিলেটেড টু বসে। ঠিক আছে? তাহলে ইউ উইল স্টাডি ইস্যুস রিলেটেড টু ইন্ডিভিজুয়াল অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড ম্যাল অ্যাডজাস্টমেন্ট। ওকে, তাহলে প্রথম থেকে একবার আলোচনা করা যাক। অল দ্য স্টুডেন্টস উইল ওয়ার্ক ইন আ কোলাবোরেটিভ এনভায়রনমেন্ট। তাহলে ইনা মানে মধ্যে, একটা সহযোগিতামূলক বা একে অপরের সঙ্গে সহযোগিতামূলক পরিবেশের মধ্যে বোঝাতে আমরা ইন বসিয়েছি। দে নিড টু কনসেন্ট্রেট অন দেয়ার স্টাডিজ। তাহলে কোনো কিছু স্টাডিজের উপরে বোঝাতে আমরা হচ্ছে তাদের কনসেন্ট্রেট করার প্রয়োজন, তাদের স্টাডিজের উপরে, এরকম বোঝাতে আমরা অন ব্যবহার করেছি। তারপরে ইউ উইল স্টাডি দ্য ইম্পর্টেন্ট কজেস অফ এনভায়রনমেন্টাল চেঞ্জ। তাহলে কিসের? এর বোঝাতে আমরা অফ ব্যবহার করেছি। তাহলে কিসের? এনভায়রনমেন্টাল চেঞ্জের যে গুরুত্বপূর্ণ কারণ, এনভায়রনমেন্টাল চেঞ্জ মানে পরিবেশের পরিবর্তনের, এর বোঝাতে আমরা অফ ব্যবহার করেছি। তাহলে ইম্পর্টেন্ট কজেস অফ এনভায়রনমেন্টাল চেঞ্জ। ওকে, তারপরে হচ্ছে দ্য কোর্স এনকারেজেস স্টুডেন্টস টু থিঙ্ক ক্রিটিক্যালি। ক্রিটিক্যালি কিসের সম্বন্ধে? সম্বন্ধ বোঝাতে আমরা অ্যাবাউট প্রিপোজিশন ব্যবহার করেছি। নেক্সট, দ্য ডিগ্রি ইজ ডিজাইন টু বিল্ড দ্য স্টুডেন্টস ক্যাপাসিটি। ক্যাপাসিটি কিসের জন্য? ফর লাইফ টাইম লার্নিং। নেক্সট, ফর বসিয়েছি আমরা এই কারণের জন্য বোঝাতে। ইউ উইল স্টাডি ইস্যুস রিলেটেড ওয়ার্ডটা হচ্ছে এমনই ওয়ার্ড যার সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে, রিলেটেড টু। ঠিক আছে? তাহলে এইভাবেই আমরা যত মানে প্রিপোজিশনের এক্সাম্পল প্র্যাকটিস করবো, তত আমাদের প্রিপোজিশন সম্বন্ধে গ্রামারের যে ডাউটসগুলো আছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? So in this class, I have discussed about some important rules of using preposition in a sentence. And if you like this class, please subscribe my channel and do share with your friends. Thank you very much for watching this video and see you in the next class.